যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নিজ কার্যালয়ে খামেনিকে মিসাইল হামলা করে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পাশাপাশি কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। ফার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে অর্পিত দায়িত্ব পালনের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে তার কার্যালয়ে মিসাইল হামলা করে শহীদ করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, খামেনির হত্যার খবর প্রকাশের পর তেহরানের রাস্তায় লোকজনের ঢল নেমে এসেছে। সমগ্র ইরান জুড়ে শোকের ছায়া নেমেছে। খামেনি নিহতের ঘটনায় ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করে, পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোক প্রকাশ করেছে ইসলামী বিপ্লবী গার্ডস আইআরজিসি। এক বিবৃতিতে তারা বলেছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত এই মহান নেতার বৈধতা ও তার আন্তরিক সেবার স্বীকৃতি। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছেড়ে দেবে না। পাশাপাশি তারা ঘোষণা করেছে, দেশীয় ও বিদেশি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে দাঁড়াবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন। সে সময় এ দাবি প্রত্যাখ্যান করেছিল ইরান। ট্রাম্প তার পোস্টে লেখেন, খামেনি ইতিহাসের একজন জঘন্য ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্যই ন্যায় বিচার নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের মানুষের জন্য, যাদের খামেনি ও তার রক্তপিপাসু সহযোগীরা হত্যা বা বিকলাঙ্গ করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।